থার্টিস অ্যান্ড মিড থার্টিসে কিন্তু হেলদি ডায়েটের কোনো বিকল্প নাই। হেলদি ডায়েট বলতে কী বুঝছি আমরা? নাম্বার ওয়ান, ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট বলতে আপনার ডেইলি যে ফুড আপনি কনজিউম করেন তার মধ্যে আপনার ফ্রুটস, ভেজিটেবলস, লিন প্রোটিন অর্থাৎ ফিশ বা চিকেন মিট এই জাতীয় খাবারগুলো থাকতে হবে, হোল গ্রেইনস এই জাতীয় খাবার থাকতে হবে, প্রসেস মিট, সুগার এগুলো লাইফ থেকে টোটালি কাট অফ করে ফেলতে হবে, রাইট? নেক্সট ওয়ান ইজ আপনার পোর্শন কন্ট্রোল করতে হবে। আগে যেটা হতো যে আমরা প্রচুর খেয়ে ফেলতাম, একবেলায় কিছু হতো না, হজম হয়ে যেত, মা খালারা বলতো যে এই লোহা চিবিয়ে হজম করে ফেলার ব্যাপারটা এখন আর এগুলো করা যাবে না। বা রোজার মাস চলছে, আপনার বন্ধু বললো যে দোস্ত চলো অমুক জায়গায় কম্পিটিশন দিয়ে পিজা খাই, আপনি পারলেও এখন আর করা যাবে না, বরং আমরা আগে যা খেতাম সেই তুলনায় খাবারের পরিমাণটা আরও কমিয়ে আনতে হবে। বিকজ বয়স যত বাড়ে আমাদের মেটাবলিজম পাওয়ার তত কমতে থাকে। এই বয়সে আপনি যতটুকু আসলে খাবার প্রসেস করতে পারেন, হজম করতে পারেন, খেলে আপনার ভালো লাগে, রিল্যাক্স বোধ করেন, ততটুকুই খাবেন। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ স্টেইং হাইড্রেটেড। এটার কোনো বিকল্প নাই। কবি বলেছেন পানির অপর নাম জীবন। আমার আর নতুন করে কিছু বলার নেই। নিয়মিত পানি খেতে হবে। যতবার গলা শুকিয়ে যাবে, যতবার ভুলে যাবেন পানি খাওয়ার কথা, দরকার হলে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন, স্মার্ট ওয়াচে আপনার ফোনে, বারবার পানি খান, হাইড্রেটেড থাকেন, ফিট থাকেন।